وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب السجود وفضله الفصل الأول عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعظم على الجبهة واليدين والركبتين أطراف القدمين ولا نكفت الثياب والشعر متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته যারা যেখান থেকে পবিত্র হাদিস শরীফের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে কিতাবুস সালাত বা নামাজ পড়বে সুজুদ ওয়া ফাদলিহি মানে সাজদা এবং সাজদার গুরুত্ব আল্লাহকে উদ্দেশ্য করে কপাল মাটিতে ঠেকানো এই থেকে সিজদা বলি নজরুল জাবাতে আর নারদে আল্লাহর জন্য আল্লাহর সম্মানের জন্য আল্লাহর ইবাদতের নিয়তে কপাল মাটিতে রাখা এটাকে সিজদা বলে এই সিজদা এটা এই বিষয় এবং এর ফজিলত সম্পর্কে হাদিস এখানে সংকলিত হয়েছে প্রথম পরিচ্ছেদের মধ্যে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস ওটা 887 নম্বর হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা 7 আযম আমি 7টা হাড়ের উপরে 7 হাড়ের উপরে সিজদা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছে আজমুল মানে হাড্ডি আজম বহু বচনের জামা কিল্লাত 2 এর অধিক 10 এর নিচ জামা কিল্লাত 7টা হাড়ের উপরে আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কি কি আলা 7 আযমিন থেকে আবার এটা বদল হচ্ছে আলাল জাবাতি কপালের উপরে ওয়াল ইয়াদাইন 2 হাতের উপরে আর রাকবাতাইন 2 হাঁটুর উপরে আতরাফিল কদমাইন এবং 2 পায়ের এক অংশে এক দিকের উপরে 2 পায়ের দিকের উপরে 2 পায়ের মধ্যে যে কদম এভাবে করে রাখলে তাহলে 2 পায়ের এটা দিক না আঙ্গুল তাহলে মানে 2 পায়ের আঙ্গুলের উপরে 2 হাঁটুর উপরে তারপরে 2 হাতের উপরে তারপরে আর অলজাবাত কয়টা হয়েছে 7টা 2 হাত 2 পা 2 হাঁটু 6টা কপালে তাহলে নাক তো বাদ গেছে এই জন্য নাক লাগাটা ফরজ না সিজদার জন্য ফরজ হলো কপাল নাক লাগাটা ফরজ না তারপর যখন নাক না রাখলে নামাজ মাকরুহ হবে ওয়ালা নাকফিতা সিয়াবা ওয়া শারা আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কি না করি কাপড়কে এবং চুলকে জমা না করি অর্থাৎ জড়ো না করি কাপড়কে গুছাইয়া একখানে জমা করা চুলকে পাগড়ির নিচে ছেড়ে না দিয়ে পাগড়ির মধ্যে বেঁধে রাখা এটার জন্য আমাকে নিষেধ করা হয়েছে কাপড় খোলা কাপড় থাকবে
ঢিলা ঢালা। তো কাপড়কে যদি আমি মোড়াই ফেলি তাহলে টাইট হয়ে যাবে, টাইট হলে শরীরের অঙ্গ বোঝা যাবে। আর চুল যেরকম আছে, চুল মোবারক তো 3 ধরনের ছিল, নিম্মা, জম্মা, অফরা। কানের লতি পর্যন্ত, গর্দান পর্যন্ত, গর্দানের নিচে, হ্যাঁ, এটা। এই চুল যেন পাগড়ি দিয়ে, পাগড়ির মধ্যে আমি কিনা করি, জমা না করি, মানে এটাকে গুটিয়ে না রাখি। এটার জন্য আমাকে আদেশ করা হয়েছে। চুল যদি আছে সেটা ছেড়ে দিতে হবে, কাপড়কেও ডিনা ডালা ছেড়ে দিতে হবে, টাচ করা যাবে না। তো এটার জন্য আমাকে আদেশ করা হয়েছে। নাকফিতার মধ্যে একাধিক কেরাত আছে। তার মধ্যে একটা হচ্ছে কাফা ইয়াকুফু। কাফা ইয়াকুফু মানে রুকনা, রুকনা মানে রুকে দেওয়া। নাকফিতা মানে লা নাজুম্মা অনাজমা, একত্রিত করা মানে গুটিয়ে গুটিয়ে রাখা। কাপড়কে একটা হচ্ছে ডিলা ডালা, যেরকম কাপড় পরছি সেরকম ডিলা ডালা পোশাকে পরা, একটা হচ্ছে না টাচ করা, কাপড়কে টাচ করে পরা, এটাতে নিষেধ করা হয়েছে। চুলকেও টাচ করতে নিষেধ করেছে, চুলও ছেড়ে দিবে। হ্যাঁ, মেয়েরাও ছেড়ে দিবে, এটা সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়ে লোকেরাও ছেড়ে দিবে, ছেড়ে দিক বা বেঁধে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তাদেরকে ডেকে থাকবে, যেহেতু মেয়ে লোকের মাথাও পর্দার অংশ, সতরের অংশ। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعتدلوا في السجود, তোমরা সিজদার মধ্যে ইতিদাল করো, সাম্য প্রতিষ্ঠা করো। ইতিদাল মানে কি? বিদ্যুতের ডিস্টার্ব করেন, এখন নেটওয়ার্কও ডিস্টার্ব করে। হ্যাঁ, চলতেছে, আচ্ছা, চল, মোবাইলে চলতেছে, এমবিতে চলুন। আচ্ছা ঠিক আছে, চলে আসছে, ঘুরে সময় নেই। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اعتدلوا في السجود, তোমরা সিজদার মধ্যে ইতিদাল করো। সিজদার মধ্যে ইতিদাল করা মানে বরাবর করা, সিজদা বরাবর করা। বরাবর করা মানে কি? সিজদার মধ্যে বরাবর করার অর্থ হচ্ছে সিজদার সময় পিঠকে সোজা রাখতে হবে, মানে ব্যাঙের মতো করে অন্য হবে না। তারপরে হাত নিচে রাখে মাটির সাথে শুয়ে গেলেও হবে না। বরাবর করা মানে হলো মানে পিঠকে সোজা রাখা। সিজদা দেব, হাত দেবো, আর মাথা নিচে রাখবো, পাকে সোজা রাখবো, এরকম করে। এটা হলো এইটা দিন। আচ্ছা, মানে তার হাত মাটির উপর রাখবে, তারপরে কনুইগুলো উপরে তুলে রাখবে মাটি থেকে, তারপরে পেট মাটির সাথে লাগাবে না। হ্যাঁ, এইরকম করে যে সিজদা দেওয়া হয় সেটা হলো কি, মানে ইতিদাল সুজুদ, ইতিদাল সুজুদ, মানে ইস্তাউ, বরাবর করো। আচ্ছা, ওয়ালা ইয়াবসুতু বেসাতাল কালবি, তোমাদের কেউ যেন তাদের 2 হাত কুকুরের মতো করে বিছিয়ে না দেয়, লম্বা করে না রাখে। আচ্ছা, কুকুর যখন শুয়ে থাকে তখন হাতটাকে একবারে মাটির সাথে লাগিয়ে দিয়ে এরকম করে, নামাজ পড়লে আমরা শুধু হাতটাকে মাটিতে রাখি, কোনোগুলো উপরে রাখি, এটা কুকুরের বিপরীত। কুকুরের বৈঠকে আমরা বসি না, সিজদার মতো সিজদা দিই না, আমরা মানে সিজদার মতো সিজদা দিই। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি, তার 2 হাতকে যেন ইমবাসাতাল কলব, কুকুরের মতো যেন বিছিয়ে না দেয়। ঠিক আছে, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস 600
সহিহ হাইনের মধ্যে তাদের কিতাবের মধ্যে এটা সংকলন করেছে। মানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجدت فضع كفيك وارفع مرفقيك রাওয়াহু মুসলিম। তুমি যখন সিজদা দিবে তখন তোমার কাফ হ্যাঁ রাখো, মানে মাটি দ্বারা রাখো। দাউন মানে রাখা, দাও দাও সে দাও আমার শিকার হ্যাঁ দা ইয়াও দাও তাও দাও ছিল দাদা তোমার কাপ রাখো পরফা আমির ফাঁকাই, তাহলে কাপ দুটা নিচে রাখবো, মির ফাঁক মানে কি কোনোই কোনোই দুটা উপরে রাখবো উঁচু করে। রাওয়াহু মুসলিম। وعن ميمونة رضي الله عنها قال كان النبي صلى الله عليه وسلم إذا سجد جافا بين يديه حتى لو أن بعمة أرادت أن تمر تحت يديه مرت. هذا لفظ أبو داود كما صرح به شرح السنة بإسناده، ولمسلم بمعنى قالت كان النبي صلى الله عليه وسلم إذا سجد لو شاءت بعمة أن تمر بين يديه لمرت. হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন ওনার থেকে বর্ণিত চরিত্র বর্ণনা করছেন। ইযা সাজাদা জাফা বাইনা ইয়াদাইহি, তিনি যখন সিজদা দিতেন তিনি তার সামনে কি রাখতেন, আলগা করে রাখতেন, দুই হাতের সামনে জায়গা রাখতেন, হাতকে আলগা করে রাখতেন, আলোক করে রাখতেন। কিরকম আলোক করে রাখতেন, মিরফাকাইনকে উঁচু করতে গিয়ে হাত রাখতেন ঠিক, কিন্তু কোনো দুটো উপরে রাখতেন। এটার কারণে মাঝখানে একটা গ্যাপ হয়েছে না, মানে পেটের নিচে একটা গ্যাপ হয়েছে না, এটা ফাঁক হয়েছে। তো আন্না বা মাথা যদি কোনো পশু ছোটখাটো পশু আর যদি পশু আরো তামর ওটার মাঝখান দিয়ে যদি চলতে চায় তাহাতে এদাই তার দুই হাতের নিচে দিয়ে যদি চলতে চায় মারত চলতে পারে। মানে বিড়াল একটা যদি সিধার সময় মাঝখানে চলে যেতে চাই তাহলে যাইতে পারে, হাত লাগা রাখলে তো বিড়াল যেতে পারবে না মাটির সাথে। তাহলে এরকম হাসান হুসেন যখন ছোট ছিলেন সিজদা দিলে তখন কোনো সময় কাঁদে, কোনো সময় পিঠে, কোনো সময় ওনার মাঝখান দিয়ে এদিক থেকে ওদিকে, তাহলে এরকম লাগাই রাখা এটা পুরুষের সুন্নাত না, মহিলাদের জন্য সুন্নাত। এটাও তাদের মানে আঙ্গিক শারীরিক সতরের স্বার্থে এটা। ইমাম মুসলিমের রওয়ায়াতের মধ্যে একই ধরনের আছে, ইজা সাজাদা লাউসা আতবা হামাত, যদি কোনো পশু প্রাণী যদি চলতে চায় তামরা বাইনে দেয় তার ওই দুই হাতের মাঝখান দিয়ে তার নামার রথ চলতে পারবে। মানে আব্দুল্লাহ বিন মালিক ইবনে বুহাইনাত, আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনাতা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে قال كان النبي صلى الله عليه وسلم তিনি বলেন রাসূলুল্লাহ ইদা সাজাদা ফাররাজ বাইনা ইয়াদাইহি, তিনি যখন সিজদা দিতেন তিনি দুই হাতের মাঝখানে গ্যাপ রাখতেন, হ্যাঁ ফাঁকা রাখতেন, হাত্তা ইয়াবদুয়া বা ইয়াবইবিতাইহি, এমন ভাবে হাত রাখতেন ফাঁক রাখতেন যে যদি ওনার গায়ে যদি জামা না থাকতো চাদর থাকতো, তাহলে চাদর থাকলে মানুষ যখন সিজদা যায় তখন তাহলে তার বুকল দেখা যাবে না, বুকল চাদর গায়ে দিলে, জামা গায়ে দিলে না টাইট ফিট সিলাই আছে, কিন্তু যদি চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে তাহলে তার সিজদায় গেলে তাহলে তার বুকল আবার দেখা যাবে না, যদি মেয়েদের মতো সিজদা দেয় এরকম
হাত যদি নিচে মাটির সাথে মিশিয়ে দেয় তাহলে দেখা যাবে না। হাত উপরে যদি উপরে রাখে তাহলে ভূগোল। তো উনি বলছেন যে মানে তিনি এমন ভাবে হাত রাখতেন, হ্যাঁ তাইয়া বধুয়া বায়া এই বাফাই, তার দুই ভূগোল মুবারকের যে বায়াস, ঔজ্জ্বল্য, ঔজ্জ্বল্য বায়াস মানে কি ঔজ্জ্বল্য, আলোক, হ্যাঁ সেটা প্রকাশ পেয়ে যেত। তার মানে রসুল ইসলামের বগল মুবারক দিয়েও নূর বের হতো, জল জল করত। মুত্তাফাকুন আলাইহ। এতগুলো হাদিসের উদ্দেশ্য হচ্ছে মানে মিরফাক উপরে রাখবে, সিজদার সময় মাঝখানে গ্যাপ রাখবে, কুকুরের মতো করে বসবে না। নবী হরাইরা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يقول في سجوده, রাসূল সাল্লাল্লাহু সিজদার মধ্যে বলতেন আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লি দিক্কা দিক্কি ওয়া জুল্লি ওয়া আউয়ালি ওয়া আখিরি ওয়া আলানিয়াতি ওয়া সিররি। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিজদার মধ্যে একটা দোয়া করতেন। তাহলে সিজদার মধ্যে সমস্ত দোয়াগুলো আমরা বলছি কি এগুলো বেশিরভাগ ছিল নফল নামাজের মধ্যে। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, সমস্ত গুনাহ। দিক্কিহি ওয়া জুল্লি, ছোট বড়। দাকিক মানে চিকন, মানে এখানে ছোট। জুল্লুন মানে বড়। কবিরা সগীরা, উদ্দেশ্য কি কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আউয়ালি ওয়া আখিরি, শুরুর গুনাহ শেষের গুনাহ। শুরুতে যা করেছি শেষে যা করেছি, মানে আগের গুনাহ পরের গুনাহ, আগের গুনাহ। ওয়া আলানিয়াতি ওয়া সিররি, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ যা প্রকাশ্য করেছে যা অপ্রকাশ্য করেছে। রাওয়াহু মুসলিম। রাসূল ইসলাম গুনাহ মাফ চাইতেন, উনি গুনাহগার এই কারণে নাকি তাওয়াজুর জন্য। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, এটা গফফারের কাছে গুনাহ মাফ চাওয়া, এটা মাসুমের জন্য সুন্নত। আল্লাহর সিফত হচ্ছে গাফফার। তখন আমি যদি আল্লাহকে বলি আল্লাহ মাগফিরলি, তখন ওই আল্লাহর গাফফারিয়তের সিফতটা আমি মানে প্রকাশ করলাম। হ্যাঁ, আমার গুনাহ নাই কিন্তু আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, তখন আল্লাহকে আমি গফফার মানলাম, এটার প্রমাণ। রাসূল ইসলাম আল্লাহকে গফফার মানেন না, মানে এটা। আর আগে যেখানে বলছি অনেকক্ষণ আলোচনা করেছি এই বিষয়ে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নবীদের শান অনুযায়ী গুনাহগুলো আমাদের মতো না। হ্যাঁ, একটা হচ্ছে মানে এটা মর্তবা বুলন্দের জন্য, মর্তবা অথবা আমাদের তালিমের জন্য। আমরা কিরকম আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবো সেটা আমাদেরকে শিখাতে হবে না? তো রাসূল ইসলাম নিজে করে আমাদেরকে শিখেছিলেন। উনি তো মুআল্লিম হিসেবে আসছেন, উনি না করলে আমরা কার থেকে শিখবো? وعن عائشة رضي الله عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة من الفراش فالتمسته فوقعت يدي على بطن قدميه وهو في المسجد وهما منصوبتان وهو يقول اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। রাওয়াহু মুসলিম। এগুলো হজের মধ্যে আমরা তওয়াফের সময় বলি, এমনি বলি না, সবসময় বড় দোয়া। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমি এক রাতে রাসূল ইসলামকে হারাই ফেলছি, বিছানায় পাচ্ছি না। বিছানা লাইলাতা মিনাল ফিরাশ, বিছানার মধ্যে তাকে বিছানা থেকে হারাই ফেলছি, বিছানায় নেই। ফাল তামাস্তু, আমি তাকে হাত দিয়ে খুঁজতেছি, কোথায় কোথায় আছেন। ঘুমের ঘুরে তো তো অন্ধকার, এরকম করে করে উনি কোথায় এরকম করে হ্যাঁ খুঁজতেছেন। ফাওয়াকাত ইয়াদাইয়া আলা বাতিনি কদমাই, দেখছি যে আমি হাত দিয়ে খুঁজতে খুঁজতে আমার হাতটা গিয়ে ওনার কদমের মাঝখানে পড়ছে, কদমের পেটে। সিজদা দিলে
তখন সিজদা দিলে তখন পায়ের পিঠটা সামনের দিকে আর পেটটা পেছনের দিকে, তাহলে এরকম খুঁজতে খুঁজতে হাতটা তার পায়ের পেটের সাথে লেগেছে। বিল মসজিদ, তিনি তখন মসজিদে, মসজিদ মানে বিল সুজুদ, বিল মানে অথবা বিল মসজিদ মানে বিল মুসাল্লা, মানে সাজ্জাদা। মসজিদ মানে কি? সাজ্জাদা। জায় নামাজকে আরবিতে কি বলে? সাজ্জাদা। জায় নামাজের আরবি কি? জায় নামাজ, এটা তো ফার্সি শব্দ। জায় নামাজ এটা কি? আমার ফার্সি শব্দের মধ্যে শাব্দিক অর্থ না, রূপক অর্থ। কারণ জায় নামাজ হলো নামাজের জায়গা, যা মানে ফার্সির মধ্যে জায়গা। হ্যাঁ, যা মানে কি? জায়গা। যায় সুজুদ, যায় নামাজ, নামাজের জায়গা। তো নামাজ, যায় নামাজটা কোথায় বিষয়? যেখানে নামাজ পড়ে সেখানে তো, এই জন্য এখান থেকে রূপক করতে যায় নামাজ মানে ওই নামাজ যেটার উপর আমরা নামাজ পড়ে রেখে যায় নামাজ বলি। আবার সেটাকে আরবি না, আরবিতে বলা হয় সাজ্জাদা। এটা কি বলে? সাজ্জাদা। ওই সাজ্জাদাকে মসজিদ বলতেছে। সাজ্জাদাটা কি? মসজিদ। তিনি মানে যায় নামাজের উপর। ওহুমা মনসুবাতানে, তার দুই পা খাড়া হয়ে আছে। মানে সিজদায় গেলে পা গুলো বসে থাকে না, খাড়া হয়ে থাকে। ও এখন এই সিজদার মধ্যে তিনি বলছিলেন আল্লাহকে, আল্লাহ মাইন্নি আউযু বিকা। হ্যাঁ, রাত্রে, গভীর রাত্রে রাসূল ইসলাম এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এরপরে গভীর রাত্রিতে তাহাজ্জুদ ওয়াজিব ছিল। তারপর সেই নামাজের মধ্যে, হ্যাঁ, নিজের স্ত্রীকে রুমে রেখে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। তখন আল্লাহকে বলতেছেন সিজদারত অবস্থায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির বিনিময়ে তোমার গজব থেকে, ক্রোধ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। মানে আমি তোমার সন্তুষ্টি চাই, ক্রোধ থেকে পানা চাই। এটার কথা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিরিদাকা মিন সাখতিক, সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক, এবং তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি। ক্ষমা করে দাও, শাস্তি থেকে মুক্তি দাও। আউযু বিকা মিনকা, হ্যাঁ, আমি তোমার তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে আউযু বিকা মিনকা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার থেকে। তো তোমার থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, তার মানে হলো, মানে তুমি ছাড়া আশ্রয় পাওয়ার মতো আর কেউ নেই। সেই কারণে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে এখানে শব্দ মাহাজুব আছে, আউযু বিকা মিনকা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনকা যেহেতু তুমি ছাড়া আশ্রয় নেওয়ার মতো আর কেউ নেই। লা উহসি সানান আলাইকা, আমি তোমার প্রশংসাকে গুণে শেষ করতে পারবো না, তোমার প্রশংসাকে গুণে পারবো না। আনতা কামা আসনাইতা আলা নাফসি, সর্বশেষ কথা হচ্ছে তুমি সেরকম, যেরকম তুমি নিজের প্রশংসা নিজে করেছো। আল্লাহ, তুমি নিজের প্রশংসা যেরকম করেছো, তোমার প্রশংসা সেরকমই। আর তোমার প্রশংসা করে আমি কোনো শেষ করতে, আল্লাহ কামা আসনাইতা আলা নাফসি, রাওয়াহু মুসলিম। তাহলে কামা আসনাইতা আলা নাফসিকা, আল্লাহ তাআলা কি রকম প্রশংসা করেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিস সামাওয়াতি রাব্বিল আরদ রাব্বিল আলামিন, ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা মানে আল্লাহ তাআলা আল্লাহ নিজের প্রশংসা করেছেন এইভাবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি ওয়া রব্বিল আলামিন। আর ওয়াল কিবরিয়াই ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছে। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজের প্রশংসা অনেকভাবে করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো আল্লাহ প্রশংসা করেছেন। তবে হাদিসের মধ্যে, হাদিস দ্বারা সাবিত হয় আল্লাহ নিজের প্রশংসা কিরকম করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বিল আলামিন ওয়াল কিবরিয়াই না ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আবার বলি, আলহামদুলিল্লাহ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বিল আলামিন। তারপরে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল। কোরআন শরীফের আয়াত, তো কোরআন শরীফের আয়াত না, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আছে। ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা কোন সূরার শেষ আয়াত? মানে এটা হলো সূরা জুমর, জুমর না, মানে 25 পারার শেষ দুই আয়াত না, 25 পারার শেষ দুই আয়াত না, মানে সূরা হাকাফের আগের আয়াত কি? আগে সূরা কি? সূরা জুমর, জুমর তো না, সূরাতুশ শুরা, সূরাতুল দুখান আছে, তারপর হলো সূরাতুল দোকানের পরে কি? আমি মানে 21 পারা আর কি, সরি 25 পারার শেষ আয়াত। হ্যাঁ, 25 পারার শেষ দুই আয়াত কি? ওটা কোন সূরা? হ্যাঁ, নামান কেমন নাম? সূরা শুআরা না, সূরা 25 পারার শেষ দুই আয়াত। ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছে কোরআনের মধ্যে। তো এটা হলো কামা আসনাইতা আলা নাফসি, পাওয়া যায় না, বেশি বলতে পারছি না। আচ্ছা, শেষের দুই আয়াত কোন সূরা? এটা জাসিয়া, সূরা জাসিয়া। হামিম তানজিলুল কিতাব মিনাল আজিজিল হাকীম ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি। হ্যাঁ, 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 সূরা জাসিয়া শেষ দুই আয়াত। হ্যাঁ, সূরা হাকাফের আগের দুই আয়াতের আল্লাহুম্মা ইন্নাকা আনতা কামা আসনাইতা আলা নাফসি, এটার মুরাদ হচ্ছে কি? ওই আলহামদুলিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সমস্ত প্রশংসা আসমান জমিন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তার জন্য। আর ওয়ালাহুল কিবরিয়া, তার জন্যই বড়ত্ব, অহংকার, গর্বের আসমান জমিন এর মধ্যে বড়াই করা হবে। অহংকারের মতো অধিকার একমাত্র তারই। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী। তাহলে এটা তাফসীর আমরা একটা পাইলাম না। আল্লাহ তোমার প্রশংসা সেরকম যে তুমি সেরকম যেরকম তুমি নিজের প্রশংসা নিজে করেছো, এটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি। কিন্তু এই হাদিস থেকে মুরাদ কি? ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। রাওয়াহু মুসলিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। কোনো বান্দা আল্লাহর খুব নিকটে, খুব কাছে যান
এমত অবস্থায় যখন তিনি সিজদারত অবস্থায় একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন। ফাকসিরু দোয়া, তোমরা ওই সিজদাতে বেশি বেশি দোয়া করো, সিজদাতে বেশি বেশি। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে সিজদার মধ্যে চাওয়া এটা উত্তম, তবে সেটা ফরজ নামাজের মধ্যে না, নফল নামাজের মধ্যে। আর এমনিও সিজদা দিয়ে যদি আমরা হাত তুলে যেমন মনোযোগ করি সেটা যেমন আছে, সিজদা দিয়েও দোয়া করা আল্লাহর কাছে চাও, সেটাও কি আমার নির্দেশ। ফাকসিরু দোয়া, তোমরা দোয়া বেশি বেশি করো নাকি কম করবে? করা যাবে ফরজ নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়া, এটা সুন্নাত না, কখনো কখনো ইসলাম পড়েছেন, কিন্তু নফল নামাজের ব্যাপারে এগুলো আছে। কারণ ফরজ নামাজের মধ্যে মানে এতগুলো দোয়া, কেরাতের চেয়ে যদি দোয়া বেশি হয়ে যায়, কেরাত আফজল। ফাকসিরু দোয়া, তোমরা দোয়া বেশি বেশি করো, কিন্তু দোয়া কম করবো না বেশি করবো? হম হম দাঁড়িয়ে দাঁড়িয়েও দোয়া করা যায়, কিয়াম অবস্থায় দোয়া করার হাদিস আছে। সিজদার মধ্যেও, রুকুর মধ্যেও আছে। তো প্রত্যেকটা ফজিলত আছে। সিজদা যেহেতু একেবারে সবচেয়ে তাজাল্লুল, নিজেকে ছোট করার, আল্লাহকে, আল্লাহর উবুদিয়ত বন্দেগীর জন্য নিজেকে ছোট করার সর্বনিম্ন স্তর, এর নিচে যাওয়ার আর সুযোগ নাই। তখন বন্দা এর নিচে আর কোথায় যাবে? তখন বন্দাটা আল্লাহ সবচেয়ে নিকটে, তখন দোয়া করো, কবুল হয়ে যাবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ফাকসিরু দুআ, ফাকসিরু দোয়া, দোয়া বেশি করো মানে ফাকসিরু দোয়া ইনদা সুজুদ, সিজদার মধ্যে দোয়া নামাজের মধ্যে করতে হবে, নামাজের বাইরেও সিজদারত অবস্থায় দোয়া করা যাবে। এটা মাকরু হবে। সিজদার জন্য একটা তো তসবিহ আছে, সিজদার মধ্যে, রুকু সিজদার মধ্যে প্রথম হচ্ছে তসবিহ। হ্যাঁ, তসবিহ। হ্যাঁ, তাহলে কালকে হাদিস আমরা পড়েছি। এখন তসবির পরে অন্য দোয়া। এই জন্য আমরা যখন সালাতুত তসবিহ পড়ি, তখন আগে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম তিনবার পড়ার পরে তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা কয়বার? 10 বার। আর সিজদার মধ্যেও সেরকম। তাহলে রুকু সিজদার জন্য স্বতন্ত্র, সব সময়ের জন্য, সব নামাজের জন্য তসবিহ হলো সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। এরপরে অতিরিক্ত দোয়া, মাসুরা, অন্যান্য দোয়া, অন্যান্য তসবিহ, সেগুলো পড়া। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ولتني أمر يا ويلتي أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فللنار رواه مسلم। শয়তান কান্না করে কয়েক জায়গায়। আরাফাতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া মাফ করে ফেললেন, সবার উম্মতের গুনাহ মাফ করে ফেললেন, তখন কান্না করছে। আর একদিন যেদিন লানতের বোরকা পড়েছে সেদিন কান্না করেছে। আর একটা সময় কান্না করে, সেটা হলো আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই তিলাওয়াত, সিজদাতুত তিলাওয়া, তিলাওয়াতুল সিজদা আদায় করি, তখন শয়তান কান্না করে। শয়তান
কেন কান্না করে এটা বলতেছে। ইদা করা ইবনু আদম আসসিজদা, যখন আদম সন্তান সিজদার আয়াত তিলাওয়াত করে, ফাসাজাদা, এবং তখন সিজদা দেয়, সিজদা তেলাওয়াত করে, তারপরে সাথে সাথে সিজদা না দিয়ে যদি রেখে দেয়, তাহলে শয়তান আর কান্না করবে বুঝছো। হ্যাঁ, সাথে সাথে সিজদা না দেয়, সুযোগ থাকলে, সুযোগ না থাকলে পরে দিন ফাসাজাদা, সিজদা দিয়ে দিল, এই তাছাড়া শয়তান, শয়তান তখন তার আলাদা হয়ে যায়। শয়তান তখন কি হয়ে যায়, তার থেকে আহ, ওই যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে বা নামাজ পড়তেছে, তখন সে শয়তান থেকে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে কি করে, কি হবে, কি কান্না করতে থাকে, হাওয়া করে, হাওয়া করে কান্না করতে থাকে। মানে কি করে, ইয়াকুল, কি বলে বলে কান্না করে, ইয়া ওয়াইলাতি, হায় আমার জন্য আফসোস, আমার নিজের জন্য আফসোস, আমার অমঙ্গল হোক। হ্যাঁ, এই উমের ইবনে আদম, আদম সন্তান আদিষ্ট হয়েছে বিশ্বজুদ সিজদার জন্য, ফাসাজাদা, আদিষ্ট হয়েছে, সিজদা দিয়েছে, ফালাহুল জান্নাহ, সিজদা দেওয়ার কারণে তার জন্য জান্নাত। বাবু সুজুদ ও ফাদলিহি, সাজদা এবং সাজদার ফজিলতের ভাবনা। আদম সন্তান আল্লাহকে সিজদা করার জন্য আদিষ্ট হয়েছে, সে সিজদা দিয়েছে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবতার। ও উমিরতু বিশ্বজুদ, আমিও সিজদার জন্য আদিষ্ট হয়েছিলাম, ভাইটু, আমি অস্বীকার করেছি, আনি না, আমার জন্য জাহান্নাম। এখন মাঝখানে কথা একটা থেকে গেছে। আদম সন্তান আল্লাহকে সিজদা করার জন্য আদিষ্ট হয়েছে, সেজন্য সিজদা করি জান্নাত। তিনি তো আল্লাহকে সিজদা করার জন্য আদিষ্ট হয়, আল্লাহকে যত সিজদা করার মানে কোটি কোটি বছর সিজদা করেছে, কিন্তু সিজদা করার জন্য, আদম সন্তানকে সিজদা করার জন্য আদিষ্ট হয়েছিল। উসজুদু লিআদামা, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। শয়তান তো অস্বীকার করেছে, আল্লাহকে সিজদা করতে না, আদমকে সিজদা করতে না অস্বীকার করেছে। আমরা আদিষ্ট হয়েছে আল্লাহকে সিজদা করার জন্য, আমরা সিজদা করছি আমাদের জন্য জান্নাত। শয়তান বলতেছে উমির তু সুজুদ, আমি আদিষ্ট হয়েছিলাম সিজদার জন্য, কিন্তু আবাইতু, আমি অস্বীকার করে বলেছিলাম, খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, হ্যাঁ, আমি সিজদা করবো না আদমকে। তাহলে আমরা জান্নাত পাচ্ছি পাচ্ছি আল্লাহকে সিজদা করে, আদম জাহান্নামে যাচ্ছে, নাউজুবিল্লাহ, শয়তান জাহান্নামে যাচ্ছে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে। এখান থেকে প্রথম কথা হচ্ছে, আদম আলাইহিস সালামকে যে সিজদা করার জন্য বলেছেন, এটার একটা ব্যাখ্যা নয়, আদম আলাইহিস সালামকে সিজদা করা মানে আল্লাহকে করা। আরেকটা হলো, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন আল্লাহ, আদেশ কার, কাকে করতে বলছে এটা তোমার দরকার কি? আমি যাকে বলছি এটা করবো। আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে সে লানত মলন হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সিজদা করা নবীদের তাজিম, এটা আল্লাহর তাজিম, নবীগণের তাজিম, এটা আল্লাহর তাজিম। মানে আতা রসুল ফাকাদ আতা আল্লাহ। হ্যাঁ, তা আদম সিজদা করতো, এটা আল্লাহ সিজদা হিসেবে কবুল হতো। ওই সিজদা আদম আলাইহিস সালামের সেই যুগে সেটা ছিল, ফেরেশতাদের জন্য বিধান। ইয়া ওয়াইলাতি,
ওয়াইলুন ইয়া ওয়াইলি, আসলে ছিল ইয়া ওয়াইলি, আমার জন্য ওয়াইল। তাটা জায়দা, তাটা কি জায়দা মানে কিসের অর্থ দিবে, তাকিদের অর্থ দিবে। মানে আমার কতই না মন্দ, কতই না আমার জন্য আফসোস, দুঃখের বিষয়, আমার অমঙ্গল, আমার জন্য অনেক অনেক অমঙ্গল। ওয়াইলুন, ওয়াইলুন মানে তোমার অমঙ্গল হোক, ওয়াইলুক তোমার অমঙ্গল হোক, ওয়াইলাতি তা জিয়াদা করে আরো বেশি বলাগত মানে মোবালাগার অর্থ। عن ربيعة بن كعب قال كنت أبيت مع رسول الله فأتيته، أبيت 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 فأتيت بوضوءه، وضوئه وحاجته، فقال لي سل، فقلت أسألك مرافقتك في الجنة، قال غير ذلك، قلت ذاك، قال فإني على نفسك بكثرة السجود، رواه مسلم। আমি তো এটা মনে করতাম হাদিস এটা কোনো সুনানের হাদিস, এটা তো মুসলিমের হাদিস। তাফসীরে নাঈমের মধ্যে পেয়েছিলাম, মুসলিমের হাদিস। মাশাআল্লাহ। হযরত রবিয়া বিন কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, গোলাম ছিলেন। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির ব্যবস্থা করতেন। এক রাতে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কেটেছিলেন। কিন্তু আবিতু বা তাই আবিতু, বাইতুতাতুন মানে হলো রাত কাটানো, বাইতুনকে বাইতুন বলে, এই জন্য ওখানে রাত্রে থাকে। দারুন মানে বাড়ি, বাইতুন মানে ঘর, দার মানে সেখানে মানে বাড়ির পুরো বাড়ি মিলে দার। হ্যাঁ, আর হলো এটা কিনা, হ্যাঁ জেনেছি, যাও। মনে থাকবে এটা, বাইতুল মানে ঘর না, বাইতুল দাতুন থেকে রাত কাটানো। হ্যাঁ, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর কি। হ্যাঁ, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, রাতে ঘুমিয়েছি। ফাআতাইতুহু বিউযুই, আমি তো যখন তাহাজ্জুদের টাইম হয়েছে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করবেন না, তাহাজ্জুদ নামাজ পড়বেন না, তো উযুর পানি আনছেন। ওয়ার উপরে জবর বলে উযুর পানি, উযুর মা ইয়াতাওয়াদ্দাউ বিহি, এগুলো আগে পড়ছি না আমরা বাবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উযু আনছি, উযু আনছি নাকি উযুর পানি আনছি? উযুর পানির জন্য তখন উযুর বানান কিরকম হবে? ওয়াও জবর ওয়া, উযুন মানে উযু করা, ওয়াদুউন মানে উযু যেটা দিয়ে উযু করা হয়। আমি উযুর পানি আনি দিছি, উযু করার পানি, ও হাজাতি তার হাজাত সারার পানি। হ্যাঁ, মানে মানে তার প্রয়োজন, তার মানে উযুর পানি আনছি এবং তার জন্য যা প্রয়োজন সেগুলো, যেগুলো তার প্রয়োজন। তো উযুর সাথে কি করেন? মিসওয়াক। উযুর সাথে কি 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 করেন? মিসওয়াক লাগে। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো উযু করবেন, উযু করার জন্য পানি আনছেন, তারপরে মিসওয়াক করতে হবে না? মিসওয়াক এনে দিচ্ছে, এটাও তার প্রয়োজন। তারপরে নামাজ পড়বেন যে এখন সাজ্জাদা লাগবে না, যাই নামাজ, এগুলো যা প্রয়োজন সেগুলো আমি এনে দিলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলাম গভীর রাত্রিতে, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে যেমন দোয়া কবুল হয়, তো রাসূল সাল্লাল্লাহু তো রহমতুল্লাহ আলামিন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, তো আল্লাহ সুন্নত রাসূল সাল্লাল্লাহু পালন করবেন না? এই জন্য কি করছেন, এই দিনের ঘটনা ভিন্ন। তো যখন পানি এনে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু খেদমত করেছেন এত রাত্রিতে, রাসূল সাল্লাল্লাহু বললেন
হঠাৎ করে ফকাল আলী তিনি আমাকে বলে, স্যার রবিয়া চাও ভিক্ষা, আমার কাছে ভিক্ষা করো। স্যার চাও তো কি চাইবো? কি ওইটা? মাহাজুর ইজা হুজিফার মফুল ইয়াদুল্লু আলাল ইতলাক, মানে আমি যদি মফুল মাহাজুর রাখি, উজ্জ্ব রাখি, তখন কর্মবাচ্যকে যদি উজ্জ্ব রাখি সবকিছুকে বুঝাই। স্যার তুমি চাও কি চাইবো? কিছু বল, তুমি টাকা পয়সা দন দৌলত মর্যাদা কিছু কি চাইবে? কিছু সাল তুমি চাও, তুমি চাও, মানে কি চাইবে চাও, কি লাগবে বলো, মানে কি লাগবে বলো, এরকম যদি ক্ষমতা না থাকলে তো কেউ বলতে পারে না। এখন তো আজ আলুকা সাহাবি বলছেন আমি আপনার কাছে চাচ্ছি। কার কাছে? শিরিক না, রসুল নির্দেশ দিচ্ছেন চাও, আমার কাছে চাও। কেউ নাই, গভীর রজনীতে তাই যদি নামাজ পড়বেন, রসুলের খাদমত করে সবকিছু এনে দেওয়ার পরে আল্লাহ রসুলের মানে এই রহমতুল আলমিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ আসছে। হ্যাঁ, উনি তখন ওনাকে বলছেন রবিয়া সাল তুমি চাও, কি চাইবে চাও। সাহাবি কত চালাক ওনারা, মানে আখরাত মুখী। কিরকম আখরাত মুখী হন একজন মানুষ, বলার সাথে সাথে নিজের বেহুশ না হয়ে পুষ্টিক রেখে সাথে সাথে উত্তর দিতে পারে। নিশ্চয়ই এটা অনেক দিনের চিন্তা, না এরকম কেন বলতে পারে? একটু উনি বলছেন যে তুমি চাও, ঠিক ঠিক আছে। রবিয়া তুমি আমার খেদমত করেছ, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, কি চাইবা চাও। এটা বলার সাথে সাথে এখন আমাদেরকে যদি বলতেন তা আমরা চিন্তা করতাম কত কোটি টাকা চাইবো, কোনটা চাইবো। আচ্ছা, আখরাত মুখী যেহেতু জান্নাত চাই, মানে যেটা সাহাবী বুঝে গেছেন তো, মানে যেহেতু মতলব বল বলেছে স্যার আমি এখন যে কিছু চাইবো পেয়ে যাব। উনি কত আখরাত মুখী, এবং আখরাত মুখী যে আর নবীমুখী জান্নাতমুখীও না, জাহান্নাম থেকে মুক্তি, এটা একটা মুমিনের চাহিদা। কবর আযাব, হাসর নাসর থেকে আযাব থেকে মুক্তি, মিজান মুসারাত এগুলো থেকে মুক্তি, এগুলোর কঠিনতা হাসরের ময়দানে সবকিছু থেকে মুক্তি, এটা একটা চাওয়া। জান্নাত এটা একটা চাওয়া। কিন্তু সাহাবী কত চালাক, কিভাবে আগ থেকে চিন্তা করে রাখছে। উনি সাথে ফাকুলতু বিলম্ব না করে আমি বলে ফেললাম। ফা মানে হলো বিলম্ব ছাড়া, ফা মানে কি? উনি বলার সাথে সাথে আমি বললাম। কি বলছেন? চিন্তা করি নাই, সোম্মা কুলতু না, ফা কুলতু। উনি এটা শেষ করেছেন, আমি বলা শুরু করেছি। ফা মানে হলো এটা। আমি উত্তর দেব, উনি আমাকে আদেশ করেছেন, চাইতে বলছেন, আমি চাওয়া শুরু করেছি। সাথে সাথে কি চাইছি? আস আলুকা মোরা ফাঁকা ফিল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জান্নাতের সঙ্গ চাই, জান্নাতে আপনার সঙ্গে হতে চাই। একটা দাবি, একটা চাওয়া। তো এই চাওয়াটা যদি আগ থেকে ওনাদের মনের মধ্যে চিন্তা না থাকলে, আর নবী প্রেমিক মানে ওনারা জান্নাত বলতে যা বোঝাতে, সুখ দুঃখ বলতে, আখরাত দুনিয়া আখরাত বলতে সবচেয়ে বড় নিয়ামত বলতে যেটা বুঝতেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতেও আখেরাতেও। এটা এই রবিয়া হাদিস তো আছে, হযরত সোবানের জন্য একটা হাদিস আছে। সোবান খাদেম ছিলেন, উনি একই কথা বলেছেন। উনার সামনে কোরআন শরীফের আয়াত একটা নাযিল হয়েছে, সামনের মধ্যে আছে ওমান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা। আছে না? এটা একটা শান নজুল তাফসীরে নবীর মধ্যে বর্ণনা করেছে
একই অর্থের হাদিসের জন্য বলছি। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন। উনি কিন্তু আমি যদি জান্নাতেও যাই, সেখানে আমি থাকবো জান্নাতের কোনো এক জায়গায়। তো এখন আপনি যদি পাশে না থাকেন, দুনিয়াতে তো আপনার সাথে আছি, সবসময় আপনার সামনে বসে থাকি, মানে সংসার নেই, কিছু নেই, ব্যবসা বাণিজ্য নেই, যতক্ষণ সময় আছে এখানে আহলে সোফা হিসেবে এখানে আপনার মধ্যে বসে থাকি। কিন্তু এতেকালের পরে তো আপনার জায়গা হবে একটা, আমার মাকাম হবে আরেক জায়গায়। তো এখন তখন তো আপনাকে পাশে পাবেন, আমি আপনি যে পাশে পাবো না এই চিন্তার মধ্যে আমি পেরেশানির মধ্যে আছি। তখন আল্লাহ নাযিল করলেন, আল্লাহ এবং রসুলের যে আনুগত্য করবে তারা মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা সালিহিন, তারা মানে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সঙ্গী হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম সঙ্গী হবে। সাহাবা ইকরামের মানে জান্নাত পাবেন এই আশা রাখতেন, কিন্তু তারপরে সন্তুষ্ট নেই। জান্নাতেও গেলে যদি সেখানে যদি নবী না থাকেন, ওই জান্নাত দিয়ে কি করবো? এই জন্য উনি সাথে সাথে বলে দিয়েছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই। মানে জান্নাতে গেলেও এক আলাদা থাকবো না, আপনার সাথে থাকবো। এটা উনি আমার একমাত্র দায়িত্ব। কার কাছে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী বলছেন চাও, উনি বলছেন আমি আপনার আসআলুকা, আমি আপনার কাছে যাচ্ছি। কি যাচ্ছি? আপনার সঙ্গ। কোথায়? জান্নাত। তাইলে রাসূলের কাছে চাওয়া এবং চাইতেছে চাচ্ছে আরো জান্নাত, জান্নাত না জান্নাতের মধ্যে তার সঙ্গ, ঠিক না? এরকম এখান থেকে চাওয়া, চাওয়ার জন্য নির্দেশ দেওয়া এবং মানুষের চাহিদা, সর্বোচ্চ চাহিদা কি সবকিছু বুঝে যাচ্ছে। আশকে রসুল, নবী প্রেম, ইসলাম কি, হ্যাঁ, এই জন্য হজরতে মোরা ফাঁকা থাকা, রফিক হোনা, রফিক হোনা মানে সঙ্গী হওয়া, মোফা আনার কি এটা আমি বারবার বলেছি, মোফা আনার, রফিক হওয়া, আপনার বন্ধুত্ব, আপনার সঙ্গ। এই জন্য হজরতে ওয়াইসি রহমতুল্লাহ নাই ফতেহানি রসুল্লমা, ওনার শের আছে না, ওয়াইসিয়া আজদিন ও ইমা, ই কদর জানে में बस, ই কদর দানে में बस, ওয়াইসিয়া আজদিন ও ইমা, ই কদর দানে में बस, दीन मा इश्क मोहम्मद हुब्बे उ ईमान मा, दीन मा इश्क मोहम्मद हुब्बे उ ईमान मा। এটা হলো হযরত ওয়াইসি শেখ। রুমি কি বলেছেন? মানে রুমি শেখের মধ্যে কি আছে? আহ, দিন, দিন ও ইমান, আহ, মানে আমার দিন, আমার ধর্ম, সবকিছু রসুলের প্রেম, এই একটা শেয়ার আছে না? আহ, এটা আমরা পড়ি তো সবসময়, এখন আসতেছে না। হম, এটা হলো দি- দিন ও ইমান ইশকে মোহাম্মদ। আচ্ছা যাই হোক, আসবে ইনশাল্লাহ। তাহলে ওয়াইসি হযরত মাদানী ওয়াইসি রহমতুল্লাহ বলছেন, ওয়াইসিয়া, এ ওয়াইসি নিজেকে সম্বোধন করতেছেন দেওয়ানে ওয়াইসির মধ্যে, আজ দিন ও ইমা, ধর্ম এবং ইমান সম্পর্কে তুমি এতটুকুন জানো। ধর্ম কাকে বলে, ইমান কাকে বলে, তুমি এতটুকুন জানো, জেনে রাখো যে দিন এমা আজকে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম, এটার নাম দিন। হুব্বে উ ইমান এমা,
তার ভালোবাসার নাম ইমান। উনি রসুলকে স্বপ্ন দেখতেন, মানুষকে রসুল দেখাতেন। বাংলাদেশের লোহাগাড়ার একজন বলি, কালকাটার, উনি এখন মাজার ওখানে। হ্যাঁ, এই জন্য এগুলো এমনি বলেন নাই। সাহাবীরও আজকে এরকম ছিল, আস আলুকা মোরা ফাঁকা ফিল জান্নাহ। আচ্ছা, সাহাবী এটা বলে ফেললেন, রসুল ইসলাম এটাকে কিভাবে নিচ্ছেন? না, আমা গায়রা যালিক, এছাড়া আর কোনো কিছু আছে? মানে এটা তো তেমন কোনো বিষয় না, এটা তেমন কোনো, এটা ছাড়া আর কোনো কিছু আছে? অথবা পরীক্ষা করছেন, আমি শুধু আমার টাকা পয়সা, দম দৌলত, বাদশাহী, ক্ষমতা, রাষ্ট্র, ইজ্জত, সম্মান, মানে কত কিছু মানুষের চাওয়া আছে, তো হায়াত, মানে রিজিক, সবকিছু, সবকিছুর মধ্যে আমি শুধু একটা দাবি, আওয়াগায়রা জানি, তো এছাড়া আর কোনো কিছু দাবি তোমার আছে? কিন্তু হুয়া যা খা, তিনি বলছেন না সেটাই, হুয়া, আর কোনো দাবি নেই। মানে এছাড়া তুমি আর কিছু চাও? তার মানে রসুল সাহেব এটা যদি ছাড়া আরো কিছু চাইতেন, আমি বাদশা হতে চাই, টাকা চাই, আরো কিছু চাইতেন, তাহলে দিতেন। তো উনি যেহেতু, ওনার চাওয়া একটাই, এটার পর আর কোনো চাওয়া নেই। বড়টা যখন মানুষ চেয়ে ফেলে, তখন ছোটটার কোনো গুরুত্ব থাকে না। তো ওনার সবচেয়ে জীবনের, মানে এই জিন্দগির চাওয়া ছিল, জিকির ও ফিকির ছিল একটা, মোরা ফাঁকা থাকা ফিল জান্নাত, মোরা ফাঁকা থাকা, জান্নাতে নবীর সাথে থাকবেন, এটাই একমাত্র চাহিদা। এই জন্য নবী বলছেন আগাইরা জানি, এছাড়া তোমার আর কোনো দাবি আছে, কিছু চাওয়া আছে? বলছেন হুয়া যা, শুধু এটাই, আমি যেটা চেয়েছি সেটা, সেটা ছাড়া আর কোনো দাবি চাওয়া নেই। কলা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাসূল ইসলাম দাবি মেনে নিয়ে ওনাকে একটা সবক দিয়েছেন। সেটা কি? এটা হলো বাবার সাথে সম্পর্ক। তো তুমি একটা কাজ করো, তুমি যেহেতু আমার সাথে থাকতে চাচ্ছ, এছাড়া তোমার কোনো আর কোনো দাবি নেই, জান্নাত আমার সঙ্গে হতে চাও, তাহলে তুমি আমাকে একটা সাহায্য করতে পারো। সেটা কি? বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি। তার মানে রাসূল ইসলাম এই দোয়াগুলো, এই আরজি কবুল করার পরে, তো বলছেন আমাকে সাহায্য করো। তার তুমি যত বেশি সিজদা দিবে, তত বেশি তোমার আমার পাশে থাকাটা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। নবীর সবচেয়ে বড় প্রিয় ছিল আল্লাহকে সিজদা করা। তো নবীর এই চরিত্রবান হলে নবীর সঙ্গী হবে। এটা হলো বাবার সাথে সম্পর্ক। যিনি যত বেশি আল্লাহকে সিজদা করবেন, তিনি নবীর সঙ্গী হবেন। মানে কয়েকটা মাসাল এখান থেকে সাবেত হয়। কেউ যদি মনে করে রসুল ইসলামের কাছে চাওয়া এটা শিরিক, তাহলে এই শিরিকটা নবী শিখেছে। রসুল ইসলাম যে শিরিক শিখেন সেটা তার শিরিক থাকে না। হ্যাঁ, নবীর কাছে চাওয়া। এখন কেউ প্রশ্ন করতে পারে, ঠিক আছে, রসুল যতদিন জীবিত ছিলেন সামনাসামনি চাওয়া এটা জায়েজ আছে, এতেকালের পরে আর চাওয়া জায়েজ নেই। তো আমরা বলছিলাম হলো আন্না মিজলামান সব জাহুকা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূল নওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমান, আয়াতের মধ্যে আল্লাহ ইন্তেকালের পূর্বে পরে বাক করেননি। আর কুরতুবী এবং ইবনে কাসির বাইহাকির মধ্যে যে রাওয়ায়াত ইমাম আতাবী বর্ণনা করেছেন, হযরত আলী থেকে যে রাওয়ায়াত এসছে ইন্তেকালের কয়েকদিন পরে, আর ইন্তেকালের প্রায় 150 বছর পরে, যেই গ্রাম্য লোক এসে রসুল ইসলামের দরবারে জিয়ারত করে আল্লাহ রসুল দরবারে আর্জি দিয়ে গেছেন যে আল্লাহ বলেছেন আপনার কাছে আসার জন্য আমি আসছি, এখন আপনি আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন। ওনারা যে করেছেন এগুলো যে রাওয়ায়াতের মধ্যে আসছে, তাহলে এন্তেকালের পরেও নবীর কাছে চাওয়া কি আছে? চাওয়া ফরজ না, ওয়াজিব না, কিন্তু চাওয়া কি আছে? নবীর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। নবীকে হাকিকি মালিক মনে করি না, কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উনি দিতে পারেন। এই জন্য বুখারীর হাদিস কি, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দান করেন,
আমি বন্টন করি। খজিনা আল্লাহ, আবার সেই খজিনা আল্লাহ রসুল অতীত মাফাতিহা খাজাইনিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই খজিনার মালিকও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করেছেন। আল্লাহ যেহেতু করেছেন, সে আল্লাহ প্রদত্ত খজিনা থেকে রসুল দান করে। অর্থাৎ রসুলের কাছে চাওয়া এটা শিরক হবে না। কারণ বাদশাহ যদি ডিসি কে দেন, প্রধানমন্ত্রী ডিসি কে দিলি, তো ডিসির কাছে যদি আমি আবেদন দিই আমাকে এটা দেন, তাহলে এটা আসলে মূলত কার কাছে চাওয়া? প্রধানমন্ত্রীর কাছে চাওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা যেতে যেতে হবে কিনা এটা? হ্যাঁ, মানে কেউ, হ্যাঁ ঠিক আছে, কেউ যেতে পারলো না, তার জন্য এটা কি হবে? তার জন্য এটা কি হবে? তো এটা এইরকম হবে যে আমারই রসুলের সামার অনুসন্নত আদায় করে দর্শই পালন করে, তারপরে যদি মানে রসুল সাম রসুলিয়া দিয়ে যদি আল্লাহ দরবারে চান, তাহলে রসুল সাম সেখান থেকে সুপারিশ করতে পারেন। তবে মদিনা শরীফের জিয়ারত, আল্লাহ রসুলের দরবারে যাওয়ার ইঙ্গিত এখানে হাদিসের মধ্যে এই কোরআন শরীফের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। এটা শেষ করে দিই। ওয়ান মা'দান ইবনে তালহা قال লাকিতু সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আজাদকৃত গোলাম সোবানের সাথে সাক্ষাৎ করেছি। ফাকুলতু আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনিল্লাহু বিল জান্নাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন যেটা আমি করলে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। কাঁচা কাটা হযরত সোবান চুপ হয়ে গেল। সুম্মা সাআলতু, আমি আবার বললাম, তিনি আবার চুপ হয়ে গেলেন। সুম্মা সাআলতু সালিসা, তৃতীয়বারও প্রশ্ন করলাম। ফাকালা সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, তুমি যেরকম আমাকে প্রশ্ন করেছো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল শিখে দেননি, এটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তুমি যেরকম আমাকে বলছো, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি শিখেছেন জানো? ফাকালা আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহ সিজদাতান ইল্লা রাফা'আকা আল্লাহু বিহা দারাজাতান, কেননা তুমি যে মাত্র আল্লাহকে একটা সিজদা করবা, আল্লাহ তোমার একটা দরজা বুলন্দ করে দিবে, মর্তবা বাড়িয়ে দিবে। ওয়া হাত্তা আনকা বিহা খতিআতান, একটা গুনাহ মাফ করে দিবে তোমার। কালা মা'দানু সুম্মা লাকীতু আবু দারদা, আমি আবার আবু দারদা দামেস্কের মধ্যে হাদিস পড়ান, ওনার সাথেও সাক্ষাৎ করেছি। ফাসালতু, আমিও তাকে একই প্রশ্ন করেছি। ফাকাল আলী মিসলাম মা কাল আলী সোবান, আমি হযরত আবু দারদাও একই প্রশ্ন, একই উত্তর দিয়েছেন আমাকে। কি বলেছেন? আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি কি করো? আল্লাহকে সিজদা করো, তাহলে তোমার রফে দরজাত হবে, তোমার কি হবে? গুনাহ মাফ হবে। মানে রফে দরজাত হতে হতে এমন হতে পারে যে জান্নাতে রাসূলের পাশে থাকবে। রাওয়াহু মুসলিম। আজকে এতটুকুন পারবো। আচ্ছা, এটা তো বাপ বেশি লম্বা না, কয়টা বাচ্চা? ওয়ান ওয়াইল বিন হুজরি قال رأيت الرسول صلى الله عليه وسلم إذا سجد وضع ركبتيه قبل يديه, তিনি হাঁটু আগে রাখতেন সিজদা দেওয়ার সময়, আর হাত রাখতেন হাত রাখার আগে। ঠিক আছে, তাহলে আগে হাঁটু হাঁটু রাখি, তারপরে তো হাত রাখি সিজদার মধ্যে। রাওয়াহু ওয়াইজা নাহাদা, যখন তিনি দাঁড়িয়ে যেতেন, রফা ইয়াদাইহি, আগে হাত উঠাইতেন, কবলা রাকবাতাইহি, সিজদা থেকে ওঠার সময় আগে কি হাত উঠাবো নাকি হাঁটু হাঁটু উঠাবো? সিজদাতে যাওয়ার সময় আগে হাঁটু দিয়ে সিজদা দেবো, তারপরে হাত, ওঠার সময় হাত উঠাবো। ওয়ান ইবনে আব্বাস قال, এই হাদিস নিয়ে, আচ্ছা আচ্ছা কই, আচ্ছা রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ইবনে মাজাহ ওয়া দারিমি ওয়ান আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরিকু
কামা ইয়াবরিকু মাই বারাকা ইয়াবরিকু। তোমাদের কেউ যখন সিজদা দিবে তখন তোমরা উটের মতো করে বসিও না। উটের বসাকে উটের বসাকে বারাকা বলে। উটের বসা কি বলে? বারাকা, বারকুন। এখান থেকে মবরুক, এই জন্য মাবরুক শব্দটা অভিনন্দনের জন্য ব্যবহার করা শুদ্ধ না, মোবারক বলতে হবে। আরবরাও অনেকে মবরুক বলে, যে শুদ্ধ না এটা বলা, মানে মিনাল আখতা ইসা ইয়া, মানে প্রচলিত গণতের অন্তর্ভুক্ত। তোমরা বুঝছো কিনা জানি না। মূল কথা হচ্ছে একটা উট বসেছে দাঁড়ানো থেকে, এটাকে আরবিতে বলবে বারাকাতিন নাকাত, বারাকাতিন নাকাত। উট যেভাবে বসে তোমরা সিজদার মধ্যে সেরকম করেই না। ওয়ান ইয়াদা ইয়াদাই কাবলা রাকবাতাই, সে আগে হাত রাখবে, হাত রাখার আগে। এটা উল্টো হয়ে গেছে, এই হাদিসটা কি হয়ে গেছে? আগের হাদিসের বিপরীত হয়ে গেছে। এই জন্য এই হাদিস নিয়ে কি আছে, এই হাদিস নিয়ে কি লোকাল আছে, এটা মনসুখ। ওয়াইল বিন হজরের হাদিস, এটা আমরা আগে পড়েছি, ওটার দ্বারা এই হাদিস কি হয়ে গেছে? সেই যাতে যাওয়ার সময় আগে হাঁটু, তারপরে হাত, উঠার সময় আগে হাত, তারপরে হাঁটু, এটা হলো নিয়ম। এর বিপরীত যে হাদিসটা আসছে ওটা কি হয়ে গেছে? হাদিস মনসুখ ওয়াইল বিন হজরের হাদিস দ্বারা। وعن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني। তাহলে দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়তেন, পাঁচটা জিনিস চাইতেন। কি কি? আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে বসে জালসার মধ্যে এটা পড়তেন। ঠিক আছে। ওয়ান হুযায়ফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সিজদাতাইনি রব্বি ইগফিরলি রব্বি ইগফিরলি। সংক্ষেপ সংক্ষেপ বললে এরকম বলবে, আর লম্বা করে বললে সব করে বলবে, অথবা আগেরটাকে এখানে সংক্ষেপ করে বলা হয়েছে। এগুলিতে কোনো অসুবিধা নেই। নয় মাসুর এগুলোর মধ্যে কম বেশি করার অসুবিধা। الفصل الثالث عن عبد الرحمن بن شبل قال نهى رسول الله عن نقرة الغراب وافتراش السمع وأن يوطن رجل المكان في المسجد كما يوطن البعيد। কালকে পড়বো ইনশাআল্লাহ। পড়ছেন? হ্যাঁ, নফল নামাজের মধ্যে, নামাজের সিজদার মধ্যেও পড়া যাবে। আর আগের হাদিসের মধ্যে ইঙ্গিত আছে দুই সিজদার মাঝখানে পড়েছেন, এরকম হতে পারে। সিজদার সময় এই দোয়া পড়েছেন, তার মানে দুই সিজদার মাঝখানে, সিজদার দুটো সিজদার মাঝখানে হতে পারে। তার মাকরু হবে। সিজদার সময় নাক মাটির সাথে লাগানো এটা ফরজ না, তবে এটা সুন্নত মুআক্কাদা, কারো কারো মতো ওয়াজিব, এই জন্য মাকরু হবে। হ্যাঁ, আগে নাক, যাওয়ার সময় আগে নাক, তারপরে কপাল, ওঠার সময় কপাল, তারপরে